আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করছি সকলে ভালো আছেন। আজকে আপনাদের একজন সফল নারী উদ্যোক্তা এবং বর্তমানে আমাদের গাবতলী উপজেলাতে বলতে গেলে সবথেকে বড় খামার যার, অনেকগুলো হাঁস পালন করেন এবং হাঁস পালন করে ভালো সফল হয়েছেন এবং উনার দীর্ঘদিনের অভিজ্ঞতা রয়েছে। দর্শক, আজকে সেই সফল নারী উদ্যোক্তার সম্পর্কে বিস্তারিতভাবে জানবো এবং তার কতগুলো হাঁস রয়েছে, তিনি হাঁসকে কি খাওয়াচ্ছেন, কি কি করছেন, পরিচর্যা কিভাবে করছেন, এই সব তথ্যগুলো আপনাদের সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করব। চলুন দর্শক, দেরি না করে সুন্দরভাবে জানা যাক আজকের এই সফল নারী উদ্যোক্তা উনি কিভাবে শুরু করেছেন এবং কিভাবে সফল হয়েছেন। আসুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকি, ভালো আছেন আপনি না? জি, ভালো আছি। যাক, মূলত বিষয়টা হচ্ছে কাকি, আপনাদের যে খামারটা, এই খামারটার আমাদের গাবতলীতে একটা ভালো সুনাম রয়েছে। আপনাদের কথা আমরা বেশিরভাগই শুনে থাকি। আপনার আসলে শুরুতে আপনার নাম দিয়ে একটু শুরু করবেন। আপনার নাম কি? আমার নাম মোসাম্মদ জেসমিন ডাক্তার। ইয়াসমিন আক্তার। কাকি, আপনাদের এই এই জায়গাটার লোকেশন কি? এটা গাবতলী উপজেলার কোন গ্রাম? এটা উনচুরকি পূর্বপাড়া। অনসুরকি পূর্বপাড়া। দর্শক, আমাদের জেসমিন কাকি উনি কিন্তু হাঁস বিষয়ে অনেক ভালো অভিজ্ঞ এবং দীর্ঘদিনের ওনাদের অভিজ্ঞতা রয়েছে, যার ফলে আপনারা দেখতে পাচ্ছেন এই যে খামারে অনেকগুলা হাঁস রয়েছে। এই তথ্যগুলো আমরা নিব। কাকি, আপনাদের কতদিন হচ্ছে আপনারা হাঁস পালন করেন? আমার এখানে হাঁস পালন 33 বছর হচ্ছে। 33 বছর। দর্শক, এটা শুধু এটা সংখ্যা না কিন্তু, এটা অনেক বড় একটা সংখ্যা, 33 বছর। তাহলে আপনাদের তো হাঁস পালনের অনেক অভিজ্ঞতা রয়েছে। আমরা বিয়ে হওয়ার পর থেকেই হাঁস পালি, মনে হয় যে 10-5টার থেকে জি, এখন জি। আমরা 1500 পর্যন্ত হাঁস পালতেছি। আচ্ছা, এখানে যে পুকুরে যে হাঁসগুলো রয়েছে, এখানে কতগুলো হাঁস রয়েছে? এখানে 950 হাঁস আছে। 950। দর্শক দেখতে পাচ্ছেন, একটু ঘুরে দেখান চতুর্দিকে। এখানে মোটামুটি 950-র মতো হাঁস রয়েছে। এই হাঁসগুলো কি ডিমের হাঁস? হ্যাঁ, ডিমের হাঁস। আচ্ছা, এই হাঁসগুলো ডিম দিচ্ছে এখনো? আজকেও এখন ডিম ডিম দিয়েছে? দিচ্ছে এখন। তাহলে কতগুলা এখন করে ডিম দিচ্ছে এই হাঁস? এখন 550 ডিম দিচ্ছে। 550। 950 আছে, 550 ডিম দিচ্ছে। তাহলে ডিম কি একটু কম দিচ্ছে এখন মনে একটু হয়? কম দিচ্ছে, এর মধ্যে পুরুষ হাঁস আছে আচ্ছা, 150 মতো। 150-র মতো পুরুষ হাঁস রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছি, এটা কি কাকি, এটা কি খাবার হ্যাঁ, দিয়েছিলেন? এই যে হাঁসের একটা খাবার দেওয়া হয়। আপনারা এইভাবে খাবার দেন? হুম। এখানে কি কি খাবার দিচ্ছেন? একটা 10-15 আইটেমের খাদ্য মিক্সার করে হলে গাবলাত করে পানি দিয়ে খাবার দেওয়া হয়। মানে প্রতিদিনই আপনারা কত কেজি করে খাবার দিতে হয় এই 950 হাঁসকে? মনে হয় 100 কেজি, 100 150 কেজি না, কেজি আচ্ছা, এরকম বুঝতে যায়। পেরেছি। 150 কেজির মতো খাবার লাগে। উম, দর্শক, আপনাদের কিন্তু আমরা আগের ভিডিওতে জানিয়েছিলাম একটি পূর্ণাঙ্গ হাঁস মোটামুটি 140 থেকে 150 গ্রাম খাবার খায়। যেহেতু কাকিদের খামারে এখানে মোটামুটি হাঁস রয়েছে 950টি, তাহলে মোটামুটি ওনাদের 150 কেজির বা আশেপাশে 140 বা 130 কেজি খাবারের প্রয়োজন পড়ে। আর ওনারা এইভাবে খাবার দেয়, এখানে মিক্সার খাবার। হ্যাঁ, মিক্সার খাবার মিক্সার খাবার বিভিন্ন নিজেরাই কিনা বগুড়া থেকে আনে, কিনে এনে মিক্সার করে নিজেরাই আপনারাই তৈরি করেন হ্যাঁ, খাবারটা? খাবারটা আমরা নিজেই তৈরি করি। বগুড়া থেকে পাইকারি দামে কিনে হ্যাঁ, এনে বাসায় তৈরি করেন? জি। কতগুলা উপাদান দেন আপনারা? 12-14টা না 14টার মতো আইটেম। 12-14টা। আচ্ছা, খুবই ভালো। আর যার ফলে দর্শক, খাবারের গুণগত মানটা ঠিক থাকে। ওনারা যেহেতু নিজেরাই তৈরি করে, খাবারের কোয়ালিটিটা ভালো থাকে। আর যেহেতু এখন তাহলে আপনারা ডিমের বাজার কেমন পাচ্ছেন? এখন ডিমের বাজার 18 টাকা পিস। 18 টাকা পাচ্ছেন। তাইলে কি মনে হয় যে আপনারা হাঁস পালন করে কি লাভ হচ্ছে? হচ্ছে, সংসার চলতেছে না, সংসার ছেলে মেয়ের লেখাপড়া খরচ, খাদ্য খাওয়া সবই তো এই সংসারের এই হাঁসের উপরেই চলতেছে, অন্য কোনো তো সাইট আর ব্যবসা বাণিজ্য আপনাদের করতেছি তো না। আর কোনো ব্যবসা বাণিজ্য নাই? না। এ, মাঝখানে শুনেছিলাম আপনারা নাকি হাঁস পালন করে টাকা ইনকাম করে আপনাদের একটা ডিস্ট্রিক্ট গাড়িও রয়েছে। জি। এটা কি এটা কি হ্যাঁ, সত্য? হ্যাঁ, যে কিনছে। দর্শক, ওনারা কিন্তু হাঁস পালন করে এতটাই প্রফিট হয় বা ওনারা ভালো লাভবান হয়েছে, যার ফলে ওনাদের একটা হচ্ছে 10 টাকার গাড়ি, দশ না, 6 টাকা, 16-13। 16-13, মানে 16 ফিট বাই 13 ফিট একটা ডিস্ট্রিক্ট গাড়ি, মানে ট্রাক রয়েছে যেটা ওনাদের বাহিরে চলে এই হাঁসের আয় থেকেই। আচ্ছা কাকি, এখন বিষয়টা হচ্ছে আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে জানান, এই যে আপনাদের যে হাঁসের খামার রয়েছে, প্রায় 950 হাঁস রয়েছে, এখন তো হাঁস বদ্ধ অবস্থায় পালন করছেন, হ্যাঁ, মাঠে কি দেয়া যায় এখন?
না, কালকে থেকে বান্দা পড়ছে। কালকে থেকে বান্দা পড়ছে, তাইলে এখন একটু খরচ বেশি হচ্ছে। এখন একটু খরচ বেশি হবে, এখন 3 মাস খরচ একটু বেশি হবে, তারপরে আবার কিন্তু খরচ মাছে বেশি হলেও কি লাভ থাকবে খাদ্য থাকবে খেলেও? থাকবে। আহ, মোটামুটি দিনে। একটা ডিম যদি 20 টাকা বেশি ওই যদি 10 টাকা খায় তা তো 10 টাকা জি থাকবে। জি জি হ্যাঁসারির তো মনে কর ডিম যাবি 20 টাকা পিস, জি 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 10 টাকা খেলেও 10 টাকা থাকবে। তাহলে মোটামুটি ভালো লাভ হয়। আপনাদের মোটামুটি আইডিয়া দেন তো, এই যে 950 হাঁস হয়েছে, এখান থেকে আপনাদের মাসিক কেমন ইনকাম হয় মাসে? কোনো মাসে মনে করেন যে হয়তো 3 লাখ আসছে, কোনো মাসে হয়তো একটু 2.5 লাখ, কোনো মাসে কম, কোনো মাসে বেশি, ওই মানে গড়ে আপ সমান। ডাউন করে, আপ ডাউন ওঠা নামা সবসময় হয়। ওঠা নামা করে, বুঝতে পেরেছি। সবসময় ওঠা দর্শক, নামা। এমনিতেই সাধারণ হিসাব অনুযায়ী যদি আমরা বলি, ওনাদের 150 কেজি প্রতিদিন খাবারের প্রয়োজন হয়। প্রতি কেজি খাবার যদি আমরা অন এভারেজ 50 টাকা কেজি ধরি, যেহেতু ওনারা নিজে তৈরি করছে, তাহলে 50 টাকা কেজি হলে 150 কেজির দাম আপনার মোটামুটি 75,000 টাকা হয়। কিন্তু ওনার ডিম আসছে প্রায় 550-র মতো, এটা কম আসতেছে। তারপর 550-র আপনার মোটামুটি হাঁসের যে বাজার, সেই হিসেবে আশা করা যায় যে ওনারা ভালো লাভবান হয়। প্রতিদিন 3-4 হাজার টাকা থাকে তো নাকি? হুম। প্রতিদিন যদি মিনিমাম 3,000 টাকা থাকে তাহলে মাসিক কিন্তু মিনিমাম প্রায়। 3,000 টাকা ধরে যায়, আর কামাই ওই খায়া 3,000 টাকা থাকলে অতি সংসার চলবে। দর্শক, 9-950 হাঁস থেকে ওনারা 3,000 টাকা প্রতিদিন ইনকাম করছে, যার ফলে ওনার কি হচ্ছে, প্রতি মাসে প্রায় 90,000 টাকা মিনিমাম থাকছে। এটা কিন্তু বদ্ধ অবস্থায় পালনের ক্ষেত্রে, তাই না কাকি? আর হুম। যখন মাঠে চড়ে তখন মাঠে চললে তখন মনে করেন আর বেশি থাকে টাকা, লাভ আরো বেশি থাকে, তখন তার খাদ্যের বেশি প্রয়োজন পড়ে না, অল্প দেওয়া লাগে অল্প তখন। খাদ্য দেয়া লাগে, তখন লাভ আরো বেশি হয়। কাকি, আপনি একটু দর্শকদের উদ্দেশ্যে বলেন যে আপনাদের যে এতদিনের যে আপনাদের হাঁসের অভিজ্ঞতা, সেখান থেকে দর্শকদের বলেন যে হাঁসের রোগগুলো কি কি? হাঁসের রোগ একটাই হচ্ছে ডাক পেলেট, ডাক প্লেগ, আর একটা হচ্ছে কলেরা। ডাক কলেরা। তাইলে আপনাদের কি ভ্যাকসিন দেয়া আছে? ভ্যাকসিন দেন আপনারা? হ্যাঁ, ভ্যাকসিন দেয়। ভ্যাকসিন দেন। দর্শক, উনি কিন্তু একটি তথ্য দিল, ওনাদের যে 33 বছরের দীর্ঘ অভিজ্ঞতা, সে অভিজ্ঞতা থেকে উনি যেটা বললো, হাঁসের রোগ প্রধানত দুইটি, ডাক প্লেগ এবং ডাক কলেরা। এই দুইটি রোগের ক্ষেত্রে কিন্তু প্রতিষেধক রয়েছে, টিকা রয়েছে, আর ওনারা প্রতিনিয়ত এই টিকাগুলো আপনারা দেন, হ্যাঁ, যার ফলে কি হয়, হাঁসগুলো সুস্থ থাকে, হাঁস থেকে ভালো লাভবান হন। দর্শক, আসলে আপনারা তো যেহেতু দীর্ঘদিন ধরে হাঁস পালন করছেন, লাভ হয় বলেই তো এতদিন ধরে হাঁস হ্যাঁ, পালন করছেন। জি তাইলে জি। যারা নতুন খামারি বা নতুন উদ্যোক্তা হয়, তাদের উদ্দেশ্যে আপনি বলেন যে হাঁস পালন করা যাবে কিনা? হাঁস পালন করা যাবে, তো হাঁস পুকুরত খাবে, গা ধুবে, আর কামাই ওই খায়া কিছুটা টাকা থাকবে। জি জি আপনাদের তাছাড়া লোক আছে কি, বাইরের লোক নাকি শুধু কাকারাই কাজ করে? হ্যাঁ, বড় ছেলে আর আমার কাকাই দুইজনই করা হয়, দুইজন আর মানুষ আমি থাকে? এই 3জনই করা হয়। 3 জন মিলে। আর আপনাদের শুধু এখানে আছে 950, আর বাইরেও আছে মনে হয়? বাইরে আছে 500। বাহিরেও 500 আছে। 500 ওগুলা কি ছোট হাঁস নাকি বড় ওগুলো হাঁস? ডিম দিচ্ছে, ওগুলোও ডিম দিচ্ছে। ওগুলো 7 পিস করে ডিম পারে। তাইলে মোটামুটি আপনাদের প্রায় 1450 হাঁস, 1450 বা 1500-র মতো হাঁস রয়েছে। তাহলে ওগুলা ওই 500 হাঁস ওটা আলাদা থাকে? হ্যাঁ, ওরা আলাদা, আর আলাদা অন্য সাইডে থাকে। হুম। দর্শক, আপনাদের একটু দেখাবো কাকে, আপনাদের শেড গুলো একটু, ঘরগুলো একটু দেখায়েন যে কিভাবে। দর্শক, ওনাদের প্রায় এখানে রয়েছে 950 এবং মাঠে আছে 500-র মতো, যেটা এই হাঁসের থেকে একটু ছোট হাঁস, কিন্তু ওগুলাও ডিম দিচ্ছে। তার মানে ওনাদের মোটামুটি প্রায় 1450-র মতো হাঁস রয়েছে, যেখান থেকে ওনারা ভালো প্রফিট পাচ্ছে। যার ফলে আপনারা শুনলেন যে উনি বলল যে প্রায় দীর্ঘ 33 বছর ধরে ওনারা হাঁস পালনের সাথে সম্পৃক্ত। দর্শক, আমরা আরো কিছু তথ্য জানবো ওনাদের কাছে থেকে, যে আপনাদের কাকি হাঁস পালন করার ক্ষেত্রে সমস্যাগুলো কি কি হয়, মানে কি কি সমস্যায় পড়েছেন এই দীর্ঘদিন যে আপনারা 33 বছর ধরে হাঁস পালন করছেন, কি কি সমস্যা হতে পারে? হাঁস শুরু হচ্ছে যে পাতলা পায়খানা হয়, চুনের ঘাতের হাগে, তান্তরে হাত যখন ঠ্যাঙ্গত বল থাকে না, তখন হলে সেলাইন দিলে আন্তরে, আর হলে ভ্যাকসিন দিলে হাঁস ভালো হয়ে যায়। হুম হুম। আর এমনিতেই যে হচ্ছে যে হিংস্র প্রাণী বা গাওরা টাওরা এসবের উপদ্রব আছে কি? হ্যাঁ, গাওরার উপদ্রব আছে, হলে গাওরা হয়তো কিছু কিছু গাওরা ওষুধ দিয়ে মারা হয়,
বুঝতে পারছি। আর মানে আত্রে খেদা গাওরা যদি ধরে তাহলে হাঁস তো নষ্ট করে ফেলে। হ্যাঁ, সেটা বাতিল করে দেওয়া হয়। যেটা হাঁসের দলের মধ্যে সমস্যা দেখা যায় সে হাঁসটা তখন বাতিল করে দেওয়া হয়। যে কোনো সমস্যা হলে সেটা হ্যাঁ। আলাদা করে রাখেন আপনারা বা হ্যাঁ। বাতিল করে। দর্শক, এটা কিন্তু একটু গুরুত্বপূর্ণ তথ্য উনি দিলেন। সেটি হচ্ছে যে আপনার হাঁস খামারে বা আপনার সেটে যদি মনে হচ্ছে যে একটি হাঁসের সমস্যা হচ্ছে, সেই হাঁসটা যাতে কিন্তু ওনারা বাতিল করে দেয়। বাতিল সেটা করে দেয়। দল তাকিয়ে নেয়, চোখ কানা ন্যাংরা বেকা হুম হুম হতে যেতে যেতে বসে পড়ছে, বেশি মোটা হুম হুম। ওগুলো হাঁস দল তাকিয়ে আপনারা তো যেহেতু অভিজ্ঞতা বেশি, আপনারা হ্যাঁ। বুঝতে পারেন যে কোন হাঁসগুলো ডিম দিবে বা বেশি দিন ডিম দিবে, এটা আপনারা বোঝেন। মোটামুটি আপনাদের যে এখন খামারে জাত রয়েছে, এখন কি জাতের হাঁস রয়েছে? এলে হাঁস হচ্ছে জেন্ডিন। জিংলিং। জিংলিং। জিংলিং হাঁসের ডিম তো ভালো দেয়। জেন্ডিন হাঁস ডিম ভালো দেয়, আর ডিমের সাইজ ডিম সেই বড়, হাঁসও বড় ডিমও বড় বড় পারে। আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আর আপনারা হচ্ছে যে খাবার পানি কি উপরেও খাবার পানি দেন? এই যে এরকম না, বাইরে খিলে দিলে বাইরে খিলে দিলে একবারে রাত্রে ঘরের ভেতর ফ্যান দেয়, এক গাবলা করে খাদ্য দেয়। ঘরের ভিতরে কি যাওয়া যাবে, একটু দেখানো যাবে? এই ঘর বা এই ঘর, এগুলা হচ্ছে যে থাকার ঘর। দর্শক দেখতে পাচ্ছেন ওরা এলে ঘরের ভেতর নেট পারে দেয় রাত্রে। চালা ঘর করে তৈরি করে রেখেছে, যে ঘরগুলোতে ওনারা হচ্ছে যে হাঁস পালন করে। নেট পাড়া থাকে না? হ্যাঁ, নেট পেরে দেয়, নেট জিএম ধোয়ার লেগে আছে, ঘরের ভেতর নেট পেরে দেয়। দর্শক, মাঝে এটা হচ্ছে- বালু দিয়ে নেট পেরে দেওয়া হয়, প্রতিদিন নেটটা তুলে পুকুরে দিয়ে দেওয়া হয়, মাছে খাইয়ে মাছ বড় হয়। তাহলে মাছেরও সুবিধা হয়, ওই তো বিস্টারটা যেটা। হ্যাঁ আর হচ্ছে যে এই রুমটাও পরিষ্কার থাকে, হ্যাঁ, যার ফলে হাঁসের ডিমটা পরিষ্কার থাকে। পরিষ্কার থাকে। আচ্ছা, খুবই ভালো। হাঁসের কোনো রোগ ব্যাধি হয় না, রোগ ফ্যান ব্যাধি। দেওয়া হয়, কারেন্ট দেওয়া হয়, রাত করে স্যালাইনের পানি, আর মনে করো যে খাবার বুঝতে পেরেছি। খাইয়া উঠে গেলেও 3 গাবলা আদার 3 পাল্লা স্যালাইনের পানি কিংবা ওষুধের পানি দেওয়া হয়। আলো থাকে সারা রাত, কোনো সমস্যা নেই। তার ফলে হাঁসের রোগ ব্যাধিও কম হয়, হ্যাঁ, রোগ ব্যাধি হাঁসও সুস্থ থাকে। সুস্থ থাকে। খুবই ভালো। আর দেখতে পাচ্ছি কোনায় কোনায় হচ্ছে যে আপনারা পলের মতো বা খেয়াল রেখেছেন। হ্যাঁ, পল কোনা কোনা পল দেয়, পলের মধ্যে ডিম পারে, ডিম পারে ওখানে, ভাষা ভাষা করে, ভাষা ভাষা করে, যার ফলে ডিম নষ্ট হয় না, মানে ভাঙ্গে না। না না। দর্শক, খুবই সুন্দর দেখতে পাচ্ছেন ওনাদের যে ঘরটা ভালো করে সাজানো, এবং ফ্যান রয়েছে, লাইট রয়েছে। আর ওনারা যেটা বললেন প্রতিদিন নেট ব্যবস্থা করে, নেটের উপরে যে বিষ্ঠাটা হয় সেটা আবার পুকুরে দিয়ে দেয় ওনারা। পুকুরে দিলে সেটা মাছ খায়, যার ফলে মাছও বড় হচ্ছে, সম্মিলিত চাষ হচ্ছে ওনাদের। আচ্ছা, খুবই সুন্দর। কাকি আসেন এইদিকে একটু। তাহলে দর্শক, আপনারা এখান থেকে হয়তো ভালো ভালো কিছু তথ্য পেলেন। আমরা আরো কিছু তথ্য ওনাদের কাছ থেকে জানার চেষ্টা করব। যেহেতু হচ্ছে যে ওনাদের হাঁস পালনের অভিজ্ঞতা দীর্ঘদিনের, আর উনি একজন সফল নারী উদ্যোক্তাও বটে। যেহেতু 33 বছর ধরে হাঁস পালন করছেন, হাঁস পালন করে সফল হয়েছেন, এবং এখান থেকে আমরা যে তথ্যগুলো পেলাম, আপনার আন্টি একটু হচ্ছে যে দর্শকদের উদ্দেশ্যে বলেন যে দর্শকরা যে হাঁস পালন করবে, হাঁস পালন করার জন্য তাদের কি কি নিয়ম মেনে চলতে হবে? মানে কি কি করা লাগবে হাঁস পালনের জন্য? যে খাবার, পানি, ঔষধ। ওষুধ পাতি খিলার লাগবে, মানে যে হাঁসের টাইম বা টাইম খিলে লাগবে। সময় মতো সকাল খাবার থেকে দেন। সকাল থেকে 10টা পর্যন্ত হাঁসক যে কয়বার খাবি ওই কয়বার গাবলা খাদ্য দিবি, ফুরে যাবি আবার দিবি। 10টা পর্যন্ত একবারে পেট ভরে খাইয়ে নিল, আবার একবারে দুপুর 1টার দিকে দিবি, আর দিকে এদিকে বিকাল 4টার পর দিবি। মানে 3 বেলা খাবার, 3 বেলা একবারে কেকাক কেকাক যা করুক করুক, 3 বেলা একবারে পুরো দমে খাবার দিবি, সকল হাঁসের কোনো সমস্যা হলে। আর যদি একবারে ঘাস লাগিয়ে দিতে হয় তাহলে হাঁস খাইয়ে বেশি মোটা হয়ে যায়, হাঁসের অসুখ হয়ে ন্যাংরা হয়ে যায়। দর্শক, এখানে কিন্তু একটু সুন্দর তথ্য পেলাম আমরা। সেটা হচ্ছে হাঁসকে যদি অনেকেই করে কি, হাঁসে সব সময় খাবার রেখে দেয়, যার ফলে আন্টি যেটা বললো যে হচ্ছে যে হাঁস যদি সব সময় খায় তাহলে হাঁস মোটা হয়ে যাবে। সব সময় খেলে জিনিসটা মোটা হয়ে যায়, ঠ্যাঙ্গত বল থাকবে না। হ্যাঁ, পেটের ডিম থাকে, হাঁস বসে শুতে পারে, সব হাঁস একবারে গাও ছাড়ে দেয়। এটা কিন্তু আর একবারে মনে করেন একবারে 10টা পর্যন্ত পেট ভরে খাইয়ে নিল, দুপুর থেকে না খাইয়ে থাকলে, শরীর খিদা থাকলে দুপুরে খালো, আবার ওই খাওয়াই একটানা একবার বেলা খাইয়ে উঠে গেল, হাঁসের শরীর একবারে পাতলা থাকলো। হাঁস কাবু হতে থাকবে, ডিমেরও কোনো সমস্যা হলে হাঁসের শরীর একবারে কনকনা থাকবে। কিন্তু হাঁসকে আবার কম খাবারও দেওয়া যাবে না, 3 বেলায় দিবেন। 3 বেলা একবারে পেট ভরে ভরে পেট ভরে খাইতে দিতে হবে, অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা রাখতে হবে।
তা না হলে হাঁস দুর্বল হয়ে পড়বে, আবার বেশি খাবার দেয়া যাবে না, বেশি খাবার দিলে পাতলা পায়খানা তাহলে পাতলা পায়খানা করবে। আর কি কি নিয়ম যারা পালন করবে? যারা পালন করে তারা পয়লা চান্সে মনে করো যে পয়লা হাঁসের একটু সমস্যা বেশি হয়। হাঁসের মানে ছোট বাচ্চার ক্ষেত্রে ছোট হাঁসের খাদ্য খিলার লাগবে, মনে হয় যে হালকা হালকা করে খিলেন লাগবে। বেশি পুষ্টি খিলালে হাঁস ন্যাংরা হয়ে, ছোট ছায় ন্যাংরা হয়ে যায়, দুধ ল্যাংরা হয়ে যায়। হালকা খাদ্য খিলে খিলে হাঁসটা গড়ে তোলা লাগে। তারপরে আর বেশি হাঁসের বয়স হলে ডিম নেওয়া লাগে, কিন্তু কম বয়সে ডিম নিলে হাঁসের সমস্যা দেখা যায়। দর্শক, এটাও কিন্তু গুরুত্বপূর্ণ তথ্য। আসলে তাদের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে এটা গুরুত্বপূর্ণ বিষয়, যেটা হচ্ছে অনেকেই করে কি 3.5 থেকে 4 মাস বা 4.5 মাসের মধ্যে ডিম নিয়ে আসে পর্যাপ্ত খাবার দিয়ে। এটা কিন্তু হাঁসের জন্য ক্ষতিকর, কেননা যার ফলে কি ডিম ছোট হয়, অনেক সময় সমস্যা হয়। আর যখন আপনি 4.5-5 মাস বা 5.5 মাসের মধ্যে ডিম নিয়ে আসবেন, তখন সেটা পূর্ণাঙ্গ হয় এবং ডিমগুলোর সাইজ ভালো হয়, হাঁসও ভালো থাকে, তাই তো? আচ্ছা, এটা খুবই ভালো বিষয়। আর হচ্ছে যে যারা হাঁস পালন করবে তারা টিকা কিভাবে দিবে, বা কয়টা টিকা? টিকা দিবে একটা ডাক পেলে, আর একটা কলেরা। ডাক কলেরা। দর্শক, আপনাদের কিন্তু আমি আগের ভিডিওতেও একটি ভিডিওতে জানিয়েছিলাম কিভাবে কত বছর বয়সে কয়দিন বয়সের বাচ্চাদের কিভাবে টিকা দিতে হবে। এই তথ্যগুলো আপনারা অন্য একটা ভিডিওতে বিস্তারিত পাবেন। আর মূলত বিষয় হচ্ছে যে কাকির কাছ থেকে আজকে যে তথ্যগুলো পেলাম, এখানে যদি কোনো তথ্য আপনাদের জানার প্রয়োজন পড়ে বা কোনো ধরনের কোনো তথ্য আপনারা জানতে চান, তাহলে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা চেষ্টা করব আপনাদের চাহিদা অনুযায়ী আপনাদের তথ্য দিয়ে হেল্প করা, এবং আমরা বিভিন্ন খামারিদের কাছে থেকে তাদের সফলতার গল্পগুলো শুনবো। পরবর্তী অন্য একটি পার্টে আমরা আরো বিস্তারিতভাবে তুলে ধরার চেষ্টা করব কিভাবে হাঁস খামার করে আপনারা লাভবান হতে পারবেন একজন সফল উদ্যোক্তার মতো। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।